আজকে আকাশ পুরো পরিষ্কার, একদম শরতের আকাশ, চারদিকে পুরো আর এই দেখো এক ছাদ জামা কাপড় পুরো মেলে দিয়েছি। কি সুন্দর লাগছে, আর না বেশ ভালো লাগছে, মানে এই রোদটা বেশ ভালো লাগছে। এই যে সব জামা কাপড় মেলা হয়ে গেছে, ঠাকুরের দয়ায় মোটামুটি শুকিয়ে যাবে। তারপর আমি আর মা টপ থেকে আবার সেই জলগুলো ফেলে দিলাম। আর আজকে মোটামুটি জবা অনেক ফুটেছে, কিন্তু আজকে আর দেখালাম না, কারণ শরীরটা একদম ভালো লাগছে না, বেশিক্ষণ তাড়াতেও পারছি না। তো চলো নিচে যাওয়া যাক এবার। এটা কী হয়েছে? নষ্ট হয়ে গেছে, ফেলে দাও, নষ্ট হয়ে গেছে। বৃষ্টির জলে না কড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই ফুলটা একবার তোমাদের দেখিয়ে দিস, তো কালারটা দেখো, কালারটা দেখেছো কি সুন্দর কালারটা। চলো নিচে যাই, এলে সব মেলা হয়ে গেছে, দারুণ লাগছে আকাশটা। চলো আমার নাইটিটা তোলো, চলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমার কি অবস্থা। কালকেই তোমাদের বলেছি যে আমার ঠান্ডা লেগে গেছে, চোখ মুখ দেখে বুঝতে পারছো কি অবস্থা হয়ে গেছে, তাকাতেও পাচ্ছি না ঠিক মতন। আর এই যে গরম গরম আদা চা খাচ্ছি, এটাই মনে হচ্ছে এখন অমৃত। তবে সকালবেলা খালি পেটে কিন্তু নয়, আমার সরি, আমার ড্রাই ফ্রুট কিন্তু খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, তারপরে আমি চা খাচ্ছি। তাও আমি এত তাড়াতাড়ি চা খাই না, কিন্তু আজকে আর পাচ্ছি না, গলাটা খুসখুস করেই যাচ্ছে। আর কি করছি বলতো, গরম চা তো মুখের সামনে ফু দিচ্ছি, আর যে ধোঁয়াটা উঠছে না, ভেপারের কাজ করছে। কাল রাতে আমি মা মেয়ে তিনজনে ভেপার নিয়ে তারপরে শুয়েছি। ওই যে মানে গরম জল করে একটা ওষুধ দিয়ে সে ভেপার নেয় না, ভাপটা নেয়, সেটা গরম জল করে আমরা তিনজনে ভাপ নিয়ে তারপর শুতে গেছি এডিট করার পর। তো আজকে তো বন্ধুরা শুক্রবার, তো যাই হোক আজকে মেয়েকে ভেবেছিলাম স্কুলে পাঠাবো, কিন্তু ওর বাবা বললো থাক, এতদিন যখন স্কুল কামাই হয়ে গেছে তখন আর একটা দিনের জন্য স্কুল পাঠিয়ে লাভ নেই, একেবারে মানডে পুরো ক্লিয়ার হয়ে গেলে তারপরে পাঠিও। আর মেয়েটার অ্যান্টিবায়োটিকের কোর্স কালকেই কমপ্লিট হয়ে গেছে, 5 দিনের কোর্স ছিল। শনিবার ডাক্তার দেখিয়েছি, শনিবার থেকে তোমার বৃহস্পতিবার অবধি ওর কোর্স ছিল, কমপ্লিট হয়ে গেছে। তো এইবারে আমরা পড়েছি, জানি না আগে 2 দিন দেখি তারপর ডাক্তারখানা যাব। আর মনে হচ্ছে সবই আমরা পুজোর সময় সব পরপর শুয়ে পড়বো। হাজব্যান্ডটা শুধু বাকি আছে, ব্যাস ওর হয়ে গেলেই কোর্স কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে বেশি কিছু করবো না, একদম ওপর দিয়ে যেটুকু করার, বাসি ঘরটা যেটুকু পরিষ্কার করার সেইটুকুই করব, যেটুকু না করার নয় সেটুকু করব। আর রান্না কী হবে এখনও বলতে পারছি না, এখন হাজব্যান্ড আসেনি বাজার নিয়ে। আর এখন যাবো হাজব্যান্ডের টিফিন করতে। আজকে রুটি করব না, কি করবো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আর বেশি মানে ক্যামেরা অন করে বকতেও পাচ্ছি না, কারণ বুঝতে পারছো নাকে গলা মানে নাম ধরে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। তো চলো, আমি চাটা না ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটাই গরম গরম খেয়ে নিই, তারপর তোমার সাথে যেটুকু পারবো বন্ধুরা আমি একটু শেয়ার করবো। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, যদি কোনো ভুলভ্রান্তি হয় প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও। আর ওই যে বললাম না, মানে আমি কি বলতো, যতই শরীর খারাপ থাকুক, মা বলছে 2 দিন রেস্ট নে, হাজব্যান্ডও বলছে 2 দিন রেস্ট নাও, ব্লগ করতে হবে না, বা যেটুকু পারবে সেটুকু করো। কিন্তু ওই যে অভ্যাস হয়ে গেছে যে একটা টাইমের মধ্যে ওঠা, সেই টাইমটার মধ্যেই বিশেষ করে আমার ঘুম ভেঙে যাবে। আমার যতই শরীর খারাপ থাকুক, যতই রাতে ঘুম না আসুক, তাতেও আমি ওই টাইমের মধ্যে উঠবো। উঠে যদি আমি জানলার সামনেও বসে থাকি না, তাতেও আমার মনটা অনেক রিফ্রেশমেন্ট লাগে। আর ওই ঘরের মধ্যে জানলা দরজা বন্ধ করে ওই শুয়ে থাকা, মনে হয় আমি রোগী বোধ হয়, কী আমার যেটা হয়ে গেছে, আরও বেশি আমার শরীরটা খারাপ করে। ওই জন্য আমি একদম শরীর খারাপ লাগলেও আমি উঠে যাই, উঠে এসে আমি জানলার সামনে বসি বা টুকটুক করে যেটুকু কাজ করার করি, এইভাবেই কিন্তু আমি দিনটা কাটাই। তো চলো, যেটুকু করবো সেইটুকু তোমার সাথে শেয়ার করবোই। আগে আমি চাটা খেলি, তারপর তোমার সাথে কথা বলছি। প্রথমেই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি আমার ভয়েস ওভারে কোনো প্রবলেম হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ ক্ষমা করে দিও, কারণ বুঝতেই পারছো আমার গলা নাকের অবস্থা খুবই খারাপ। ভয়েস ওভার দিচ্ছি অতি কষ্ট করে, মানে একটানা তো ভয়েস ওভার দিতেই পারছি না, বারবার জল খাচ্ছি, একটু রেস্ট নিচ্ছি, তারপর আবার ভয়েস ওভার করছি। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো আমি ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আর আজকে পুরো সিম্পলভাবে বাটার টোস্ট করব, আর ডিমের মানে হাফ বয়েল ডিম করব। আর দেখো আমি বাটার টোস্টের ওপরে একটু গোলমরিচ ছিটিয়ে দিলাম, ব্যাস আমার এইখানে কাজ কিন্তু ডান।
প্রথমে তো ভেবেইছিলাম যে আজকে আমি কোনো ভিডিও শ্যুটই করব না, একটু রেস্ট করব। তারপর ভাবলাম যদি একবার আমি আমার কমফোর্ট জোনে চলে যাই তাহলে কিন্তু আর আমি কাজে ফিরতেই পারবো না। দেখবে কোনো কাজ যদি একটু গ্যাপ পড়ে যায় না, সেই এনার্জিটা তুলতে বেশ কিছুদিন কিন্তু আমাদের সময় লেগে যায়। যখন ছোটোবেলায় আমাদের স্কুল টানা ছুটি থাকতো, সামার ভ্যাকেশন হোক কি পূজা ভ্যাকেশন হোক, তারপর যখন দেখতে স্কুল খুলতো তখন না আমাদের বেশ কিছুটা দিন কিন্তু আমাদের লেথার্জি লাগতো, পড়াশোনায় মন বসতো না, সেই আমেজটা কিন্তু আমাদের কটা দিন থেকেই যেত। ঠিক তেমনি ধরো আমরাও যখন সংসার ছেড়ে যদি বাপের বাড়ি গিয়ে দুদিন কাটাই বা কোনো জায়গায় ধরো ঘুরতে গেলাম, তারপরে এসে আমাদের কি সংসারে মন বসতো? মনে হয় যে সেই সেই সব কথা ঘোরার কথা আমাদের শুধুমাত্র মাথায় ভাসতো, আর আমরা কিন্তু সংসারের কাজে কোনো মনোযোগই দিতে পারতাম না। তারপর আস্তে 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 তখন সব ঠিক হতো। আমার কিন্তু প্রায় এরকমটাই হতো। তোমাদের সাথে কি এরকম হয়? যদি হয় তো প্লিজ আমায় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। বিয়ের পর বেশ কয়েকটা বছর, ইভেন মেয়ে হয়ে যাওয়ার পরও কিন্তু আমার শরীরটা যদি একটু খারাপ হতো, আমি সঙ্গে সঙ্গে আমি মায়ের কাছে বাপের বাড়ি চলে যেতাম। আর যেহেতু আমার শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়ির ডিস্টেন্স একদম হাতে গোনা 5 থেকে 10 মিনিট, আমি চলে যেতাম। মায়ের ওপর পুরো দায়িত্বটা মায়ের ঘাড়েই দিয়ে দিতাম। তখন বুঝতে পারতাম না সংসারের দায়িত্বটা কী জিনিস। আস্তে আস্তে ডে বাই ডে আমি কিন্তু রিয়েলাইজ করলাম যে না, এটা আমার ঠিক পথ হচ্ছে না, এটা আমার ঠিক অভ্যাস হচ্ছে না। একটা জিনিস জানো তো, যে মানুষ ঘোড়া দেখলে খোড়া হয়ে যায়। যখনই দেখবে একটা মানুষকে পাশে পায় যে না, এ তো আমার সব কাজ করে দিতে পারছে, আমার কোনো প্রবলেমই হচ্ছে না, তখন দেখবে আমরা কি হয়, তার ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যাই, পুরো নির্ভরশীল হয়ে যাই। এই অভ্যাসটা কিন্তু আমাদের কখনো, তোমরা যদি করে থাকো অভ্যাসটা দেওয়ার ছাড়ার চেষ্টা করো। রাতের বেলা একটা প্যারাসিটামল খেয়ে আমি শুয়েছিলাম, জানি যে আমাকে উঠতেই হবে, কারণ আমি যদি শুয়ে থাকি সংসারের এতগুলো কাজ কে করবে? যদিও আমার কাছে আমার মা আছে, কিন্তু মায়ের তো বয়স হয়েছে, মাকে আমি এতগুলো দায়িত্ব কি করে দিই বলো? আর মায়েরও শরীরটা খারাপ, তো ওই জন্য কিন্তু আমাকে উঠতেই হতো। চলো বন্ধুরা, একবার দেখিয়ে দিই, আমার বেডরুম ক্লিন করা হয়ে গেছে, আর মেয়ে ওখানে পড়তে বসে গেছে। আর এই যে, আর আমার বেডরুমে এত পরিমাণে লাইটের অভাব যে আমি ঠিকঠাকভাবে শ্যুট করতে পারি না। তারপর যদি লোডশেডিং চলে যায় বা মেঘলা ওয়েদার থাকে, তাহলে তো আমি কিছু ক্লিনই করতে পারি না। তো মোটামুটি যেটুকু পেয়েছি সেটুকু করার চেষ্টা করছি। পর আসছে বসে বসে। আর এই যে ডাইনিং রুমটা মোটামুটি সোফাটা অ্যারেঞ্জ করে নিয়েছি, ওখানে আমার ডায়েরিতে একটু লেখালেখি করছিলাম বলে রয়েছে, এটা সরিয়ে দেবো এক্ষুনি। আর এই যে ডাইনিং টেবিলটাও ক্লিন করা হয়ে গেছে। তো চলো দেখি এবারে আমি ধরো তো কি কি বাজার এনেছি। আগে আমি এটা নামাই, আদা রসুনের জায়গাটা নামিয়ে রাখি। অনেক ভুল হয়ে গেছে আমার, এটা আগে নামানো উচিত ছিল, আমি কেন যে দেরি করে নামালাম, এটা বলবে কখন কে জানে। চলো এটাকে নামাই, এক হাতে ক্যামেরা তো অসুবিধা হচ্ছে কাজ করতে, থাক। আর বাজার এখানে নিয়ে এসেছে, দেখি কি বাজার নিয়ে এসেছে দেখি। আমি এখনো দেখিনি, জানো, বাজারটা দিয়ে চলে গেছে, বলেছে যে আর পরের সপ্তাহে কোনো বাজার করব না। মা একটা ঝুড়ি দেবে? এই হচ্ছে বাজার মা, এই যে হচ্ছে বাজার। চিচিঙ্গা আছে, বেগুন, গাজর, উচ্ছে, পটল, শসা, আর এখানে ধনে পাতা। কালকে ধনে পাতাটা আনলে ভোলা মাছ দিয়ে করতে পারতাম, আজকে দিয়েছি ধনে পাতা। আবার কচু এনেছে বাবা, আমার এই মানুষটা না আমার কষ্ট আর বুঝবে না। কচু এনেছে আবার, এখানে বোধহয় মাটন আছে, আর এখানে মাছ আছে, কি মাছ আছে এখন জানি না, দেখি বার করি। এই হচ্ছে বাজার এনেছে, বললাম হালকা পাতলা যা হোক এক তরকারি ভাত খাবো, সেটা না, এখন এই সব নিয়েছে, এগুলো ধুতে হবে। তো চলো আগে আমি ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো আজকে কি রান্না করব। সবজিগুলো ভালো করে ধুয়ে আমি এই বাইরেটা, দেখো সকালবেলা বাইরেটা কিন্তু অফ ক্যামেরা আমি পরিষ্কার করে নিয়েছিলাম, তো এখানে একটু দিয়ে দিলাম জলটা ঝরার জন্য। আর এখানে দেখলাম বেশ কিছু গাছ শুকিয়ে গেছিলো, তো সেই গাছগুলোকে একটুখানি ভালো করে জল দিয়ে দিলাম। আর এই যে সামনে একটু শোপিসগুলো ভালো করে ঝেড়ে দিলাম। তো বন্ধুরা, অফ ক্যামেরায় কিন্তু আমি মাছগুলোকে একদম ভালো করে ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি। এটাই মোটামুটি আমাকে পুরো একটা সপ্তাহ, মানে পুজোর অবধির আমাকে মোটামুটি এটাতেই চালাতে হবে।
আর এখানে মা পেঁয়াজটা কাটছে। এখনও মাংসটাকে আমি বসাতে পারবো না, মানে পেঁয়াজ কাটা ছিল না, তো মা পেঁয়াজটা কেটে নিই। ততক্ষণ চলো ভাতটা বসিয়ে দিয়েছি, ততক্ষণ চলো আমি মানে মেয়ের স্টাডি রুমটাকে ক্লিন করে আসি, তারপরে এসে আমি মাংসটা বসাবো আর এগুলোকে ফ্রিজে রেখে দিই। প্রথমে ভাবলাম কি আর করলাম কি, দেখো সকালে ভেবেইছিলাম যে আজকে হালকা পাতলা ওপর দিয়ে আমি ডাস্টিং করে নেবো। তারপর যেই একবার কোমর বেঁধে সংসারের কাজে লাগলাম, একটার পর একটা তোমাদের সামনেই দেখো আমি কাজগুলো করে দেখাচ্ছি। এখন কি বলতো, সংসারের এই কাজগুলো না করতে করতে অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন আর এই কাজগুলো করতে না আমার বেশি টাইমও লাগে না, বিশ্বাস করো। আর আজকে ফ্যান পরিষ্কার করার মফটা একটু পরিষ্কার করবো, এটা একটু খুলে তোমাদের দেখিয়ে দিলাম, দেখো এভাবে খোলাও যায় কিন্তু এটা। চলো, এই যে আমার জামা কাপড় সব তোলা হয়ে গেছে, এবার নিচে যাই। পুরো আকাশটা দেখো কি অবস্থা, পুরো কালো মেঘে ভরে গেছে। আবার মনে এই ঝেপে আসবে কি, এই ঝাঁপে আসবে, ওই জন্য জামা কাপড়গুলো আমি তাড়াতাড়ি এসে তুলে নিয়ে গেলাম। কারণ এইগুলোকে যদি আর ভিজে যায় আমাদের ভুলে, তাহলে আর নিজেকে ক্ষমা করতে পারবো না। কারণ অনেক কষ্ট করে সকালবেলা এসে আমি আর মা এগুলোকে, জামা কাপড় দেখেছো, শুধু দেখো সুপাকার জামা কাপড়, এইগুলো যদি ভিজে যায় মা আমাকে আর আস্ত রাখবে না, আর নিজেকেও আমি ঠিক রাখতে পারবো না। তো চলো, ওহো এটা এখানে জল আছে, তারা একটা মিনিট। তো দেখো ছাদ থেকে জামা কাপড় নিয়ে চলে এলাম, আর এবার ভাবলাম না মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিই, কারণ যত বেশিক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দেবো তত মাংসের কিন্তু টেস্টটাই আলাদা হবে। আর এখানে তোমরা সবাই জানো যে ম্যারিনেশনের জন্য কী কী মশলা লাগে। আর হ্যাঁ, আমি একটু টক দই অ্যাড করেছিলাম, টক দই দিলে মাংসর টেস্টটাই কিন্তু একটু অন্যরকম হয়। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব, আজকে কিন্তু আমি পুরো খাসির মাংসটাই প্রেশার কুকারে করব, কড়াই আমি একদমই ইউজ করব না, যেহেতু অল্প মাংস প্রেশার কুকারে মোটামুটি হয়ে যাবে। তো চলো, মাংস করতে করতে তোমাদের সাথে আমি আর একটা আমার সুঅভ্যাস অবশ্যই শেয়ার করব। সেটা হচ্ছে, আমি আস্তে আস্তে নিজেকে রিয়েলাইজ করালাম যে আমাকে সংসারের প্রতি দায়িত্বশীল হয়ে উঠতে গেলে নিজের কমফোর্ট জোনটা আগে আমাকে ছাড়তে হবে, অন্যের ওপর আমাকে নির্ভরতা আগে ত্যাগ করতে হবে। যা হবে আমাকে একাই ফেস করতে হবে, প্রবলেমটাও আমার সলভও আমাকে একাই করতে হবে। যেটুকু পারবো করব, না পারবো। এখন তোমরা জানো যে আমার মা কিন্তু আমার কাছে থাকে, ইচ্ছা করলে কিন্তু আমি সারা দিন মায়ের ঘাড়ে পুরো সংসারের ভারটা ছেড়ে দিয়ে 1-2 দিন আমি রেস্ট করতেই পারি, কিন্তু না, যে অভ্যাস আমি আমার নিজের মধ্যে গড়ে তুলেছি সেটা একটা বেলার জন্য হলেও আমি চেঞ্জ করব না। আমি এটা রিয়েলাইজ করেছি যে অভ্যাস যেমন আমাকে পরিশ্রমী করে তুলবে, তেমনি অভ্যাস আমাকে কিন্তু আলসি করে তুলবে। এবার দেখো, চয়েসটা কিন্তু আমাদেরই করতে হবে। যতক্ষণ শরীরে শক্তি আছে ততক্ষণ পরিশ্রম করে যাব, কারণ পরিশ্রম তোমাকে আরও বেশি কঠোর পরিশ্রমী করে তুলবে। আর এখানে দেখো আমি স্যালাডের অ্যারেঞ্জমেন্ট করে নিলাম, আর এখানে মেয়ের জন্য মৌসম্বি জুস করে নিলাম। তো বলে দাও মা আমি খেয়ে নিচ্ছি, তো আমি বললাম থাক, তুই আবার হাত ধুতে যাবি, দরকার নেই, আমি খাইয়ে দিচ্ছি। একবারও পড়ছে, শরীরটাও বললাম না খুব একটা ভালো নেই, মাঝে মাঝে শুয়ে পড়ছে, বলছে আমার ভালো লাগছে না, মানে ওই যে সর্দি হলে পুরো শরীরটা একদম ছেড়ে দেয়। তো যাই হোক, এখানে আমি ওকে একটু, আমার সাথে ওর একটুখানি খুনসুটি হলো, যেটা হয় মা মেয়ের থাকলে, একসাথে থাকলে যা হয়, সেটাও আমার সাথে আমার মেয়ের সারা দিন যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ ইয়েকে কামড়া, মানে খিম চাচ্ছি, ওর পেছনে লাগছি, এইটা যা হয়। তো যাই হোক, এখানে দেখো চলে এলাম, এসে যে বাসনগুলো সকালবেলায় মেজে রেখেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো তুলে রাখলাম। কাউন্টার টেবিলটা একটু ফাঁকা থাকলে কি বলতো কাজ করতেও সুবিধা হয়। অফ ক্যামেরায় মাও কিন্তু আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে, মিথ্যা কথা বলবো না, না বললে বেইমানি করা হয় মানুষের সামনে। আমি অনেকবার আমার ব্লগে বলেছি যে আমার মাও কিন্তু আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে, যেহেতু আমার একটা ক্যামেরা, একটা স্ট্যান্ড, সব কিছু আমার এই একটা ভিডিও, একটা মোবাইলের মধ্যে সব কিছু করতে হয়, ওই জন্য আমি সব কিছু দেখিয়ে উঠতে পারি না বন্ধুরা। আর সব কিছু কী বলতো সিচুয়েশনও থাকে না দেখানোর মতন জিনিস। তো যাই হোক, আমার এখানে দেখো গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেল, আর ওখানে দেখো ভেপারের জন্য জল বসিয়েছি। মানে পজ করে যেমন করে অপজ করে, হ্যাঁ দাও। দুবার করে ভেপার নিতে হবে, ঠিক আছে? তুমি এসো, তুমি এদিকে দেখো, দুবার করে ভেপার না দিলে হবে না। কাকে রাত্রিবেলা কিন্তু শোয়ার সময় একটু খেয়েছি, তারপর কিন্তু কাশি হয়। হ্যাঁ, ভেপারটা নাও, এখন 2-3 দিন যতক্ষণ পারবে ভেপারটা নাও। তুমি এখানটা দেখো শুধু সব ঠিক আছে কি না, আমার তো কিছুই আমি বুঝতে পারছি না।
তাতে শোয়ার সময় একটু কেঁদেছিল, তারপর আর কাশিনি। হ্যাঁ কিন্তু তোমার কটা দিন ভেপার তো নেবে তুমি। হ্যাঁ সে আমি তুমি মাম্পা দুজনেই নেবে। তুমি দেখো আগে, দেখো আলু ফালু সব ঠিক আছে মনে হয়, তুমি দেখো মুখ থেকে সব ঠিক আছে কিনা। যেমন দুপুরবেলা যেমন কেঁদেছিলাম, সে আমি কিচ্ছু শিখে হয়নি। পেপারটা নিয়েছিলে মানে ঘুমাতে পেরেছো। হ্যাঁ তাড়াতাড়ি একসঙ্গে করেছি, পেপারটাও নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বলে সুবিধা। ওদিকে সিরাপটাও খেয়েছি, এখনো গরম হয়নি। নুন মনে হয় কম আছে, আমি বলতে পারবো না, নুন একবার দিয়েছিলাম। হ্যাঁ হালকা সর্দি মুটি তো ঝাল আর এরপর থেকে, আর নুন কম হয়েছে, নুন আমি একবারই দিই তারপর দিই না, ভয় লাগে নুন দিতে। অল্প অল্প দাও। হ্যাঁ দেখো এবার ভালো করে নাড়ি। ঝাল দিবি না একটু? ঝাল তো দিলে আবার কত ঝাল দেবো, দেখো লঙ্কা তাহলে দাও। ঝাল আবার ঠিক আছে, আমার ভয় মাংস সিদ্ধ হয়নি। হ্যাঁ হয়ে গেছে, নামিয়ে নেবো। আগে যতবার খাসির মাংস রান্না করেছি না বন্ধুরা, সবসময় কী করেছি, কড়াইতে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে আমি সেদ্ধটা প্রেশার কুকারে করতাম। আর আজকে পুরো ফার্স্ট টু লাস্ট কিন্তু আমি রান্নাটা প্রেশার কুকারেই করলাম, তোমাদের সাথে তো শেয়ার করেই নিলাম। আর খুব সুন্দর কিন্তু বন্ধুরা টেস্ট হয়েছিল। আর এদিকে দেখো আমার গরম জলটা রেডি হয়ে গেছে ভেপারের জন্য। আর এখানে যে মেডিসিনটা দিয়ে যেটা ভাপ নিতে হয়, সেই মেডিসিনটাও এখানে আমি অ্যাড করে নিলাম। আগে মাকে বললাম নিয়ে নাও, তারপরে আমি নেবো, তারপরে মেয়ে নেবে। মেয়ে একটু ওয়াশরুমে গেছে, তো তখন আমরা নিয়ে নিই, তারপরে আবার মেয়েকে নেওয়াবো। নিয়ে না তো আমি নেবো। আরে তুমি নাও না, আমি তারপর নেবো। তার আরেকজনকে ডাকলাম, সে বাথরুমে হয়ে গেল, কিছুতেই পেপার নেবে না, আমি আবার রেখেই দেবো। আরেকটু মুখটা নিচু করো মা। আমার তো হাই মুখের সামনে তো। হ্যাঁ আরেকটু মুখটা নিচু করো না। আর এদিকে দেখো 2 in 1 কাজ কিন্তু হয়ে যাচ্ছে, ভেপারও নেওয়া হয়ে যাচ্ছে, আর এদিকে ফেশিয়ালের কাজও হয়ে যাচ্ছে। তোমরা জানো যাদের অয়েলি স্কিন আছে বা ওপেন পোর্সের সমস্যা থাকে, তারা যদি একটু সপ্তাহে 1 দিন বা 2 দিন এরকম গরম জলে ভাপ নেওয়া যায় না, তাহলে কিন্তু ওপেন পোর্সের সমস্যা অনেক সলভ হবে। আজকে বন্ধুরা আমার ভেপার নেওয়া হয়ে গেছে। আর এই দেখো আবার কারেন্ট চলে গেল। কি হচ্ছে বলো তো, আমাদের এখানে সারাদিনে 2-3 করে কারেন্ট যাচ্ছে জানো। একবার সকালে যাবে, একবার বিকেলে যাবে, একবার রাত সন্ধ্যেবেলা যাবে। এখনও কারেন্ট আসেনি। ভাগ্যিস আমি পাম্পটা একটু আগেই অফ করেছিলাম, ট্যাঙ্কটা পুরো ভর্তি করে দিয়েছিলাম, নাহলে আমাদের স্নান না করে এখন বসে থাকতে হতো। তো যাই হোক আমার এখন কাজবাজ হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 1:45 বলে দিলাম, কাজবাজ হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, আমার মায়ের ভেপার নেওয়া হয়ে গেছে, মেয়ে গেছে স্নানে, স্নান থেকে এসে মেয়েকে আর একবার ভেপার নেওয়াবো। সারাদিনে 2বার ভেপার নেবো, একবার রাতে, একবার দুপুরবেলা স্নান করার আগে, আর একবার শোয়ার আগে। গা হাত পা প্রচণ্ড চাবাচ্ছে, এত চাবাচ্ছে যে কি বলবো, প্রচণ্ড কামড়াচ্ছে গা হাত পা। তো ভাবছি খেয়ে দিয়ে যখন একটু রেস্ট করবো, একটা প্যারাসিটামল বা সিনারেস্ট যা হোক একটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর শোবো। ভালো লাগছে না, মানে কীরকম বা তখন কাজ বাজ হয়ে গেছে। আমি কিন্তু ইচ্ছে করলে একটু শুতে পারি, কিন্তু শুতে ভালো লাগছে না, শুলেও একটা অস্বস্তি হচ্ছে, না পাচ্ছি বসতে, না পাচ্ছি শুতে, কেমন একটা অস্বস্তি হচ্ছে। দেখবে সর্দি কাশি হলে না কেমন লাগে বলো তো বাবা। ঠাকুরকে ওই ঠাকুর মানে একবেলা না খেতে দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু শরীর ঠিক রাখো, আর কিচ্ছু না। একবেলা জল খেয়েও থাকা যায় দেখবে, কিন্তু শরীর ঠিক না থাকলে না মন মেজাজ কিচ্ছু ভালো লাগে না, জানো তো। যাই হোক চলো, এখনও হাজব্যান্ড আসেনি, চলো। মেয়ে বেরিয়েছে বোধহয়, ওকে আমি ওটা দিয়ে দিই তারপরে। গুড ইভিনিং বন্ধুরা। সেই যে বেলায় কারেন্ট গেছে তোমাদের সাথে বললাম, তারপর এখনও স্টিল নাও কারেন্ট আসেনি, বলেছে এখনও 1 থেকে 1.5 ঘন্টা পর কারেন্ট আসবে। এদিকে মেয়ে পড়তেও চলে গেছে, আর আমি কিচ্ছু অন্ধকারে শ্যুটও করতে পারিনি। তো ভিডিওটা আমি এইটুকুই অগত্যে আমাকে এন্ড করতে হলো। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু বন্ধুরা খুঁটিয়ে পড়েছি, তবে 2 দিনের মধ্যেই আমি প্রত্যেককে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। বুঝতেই তো পারছো শরীরটা ঠিকঠাকভাবে সাথ দিচ্ছে না। তো বন্ধুরা আজকে আসি, আবার কাল দেখা হবে, টাটা।